আলু চাষীদের স্বার্থ সুরক্ষায় আলু প্রকিউরমেন্ট স্কিম 2025 রাজ্য সরকার এই আলু চাষীদের কাছ থেকেই বেশ কিছু 70 বস্তার বেশি আলু কিনবে না। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। দীপ্তিমান ভট্টাচার্য বিশেষ প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দীপ্তিমান, বিস্তারিত জানবো। এটা জানা যাচ্ছে যে আলু প্রকিউরমেন্ট স্কিম সেটা গত যে ক্যাবিনেট হয়েছে সেই ক্যাবিনেটে এটা পাস করানো হয়েছে। এই স্কিমের আওতায় প্রায় এই স্কিমে রাজ্য সরকার প্রতি আলু চাষিদের কাছ থেকে প্রায় 35 কুইন্টাল অর্থাৎ 70 কেজি 70 বস্তা আলু তারা কিনবে এবং প্রতিটি আলুর ওজন হতে হবে 53 গ্রাম করে। এইভাবে তারা 35 কুইন্টাল আলু কিনবে এবং এটা সহায়ক মূল্য আলু কেনার সময় হিমঘরের মালিকরাও আলুর গুণগত মান দেখে নেবে বলে জানা যাচ্ছে। হিমঘর মালিকের ব্যাংকের মাধ্যমে চাষিদেরকে এই টাকা দেওয়া হবে, অর্থাৎ যে লেনদেনটা হবে সেটা পুরোপুরি ব্যাংকের মাধ্যমে করা হবে। হিমঘরগুলিতে 81 লক্ষ মেট্রিক টন পর্যন্ত আলু মজুত ও সংরক্ষণের ব্যবস্থা রয়েছে প্রতিটি হিমঘরের ক্ষেত্রে। সেক্ষেত্রে রাজ্য সরকার 11 লক্ষ মেট্রিক টন আলু সংগ্রহ করে হিমঘরে রাখবে। এই স্কিমে রাজ্য সরকার হিমঘরের 30% নিজেদের ও চাষিদের জন্য সংরক্ষিত করে রেখেছে বলে এই স্কিমে জানা যাচ্ছে। এবং হিমঘর মালিকরাও 7ই জুনের পর থেকে পরের সপ্তাহ থেকে আলু মজুত করে এবং 5% বিক্রির জন্য বের করতে পারবেন বলেও জানা যাচ্ছে। রাজ্য সরকারের মতে প্রাথমিক হিসাব বলছে আলুর উৎপাদন এবছর হয়েছে প্রায় 140 মেট্রিক টন। 12টি জেলায় এই উৎপাদন হয়েছে। এবছর কিন্তু আলুর যে উৎপাদন সেটা হচ্ছে 140 লক্ষ মেট্রিক টন এবং 12টি জেলায় এটার উৎপাদন হয়েছে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী প্রতি কুইন্টালের পিছু ন্যূনতম 900 টাকা মূল্য কিন্তু আলু চাষিদের থেকে আলু কেনার দাম ঘোষণা করেছেন। 1 মার্চ থেকে কিন্তু এই স্কিম চালু হবে বলেই ইতিমধ্যেই প্রত্যেকটি জেলায় নোটিফিকেশন পাঠিয়ে দেওয়া হয়েছে। ধন্যবাদ তোমাকে। বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।